আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা। আমরা শতকরা অঙ্কগুলো করতেছিলাম, যেগুলো বারবার আসছে। সেই অঙ্কগুলোই আমরা প্র্যাকটিস করতেছি। এগুলো বাসায় যদি তোমরা প্র্যাকটিস করো তোমাদের জন্য সহজ হয়ে যাবে। আজকের অঙ্কটা কি বলছে? এটা পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক পোস্টে 2013 সালে এসেছিল। এটা প্রাথমিক শিক্ষক পরীক্ষায় এসেছে 2020-এ। প্রাথমিক শিক্ষকে এসেছে 2020। তাহলে অঙ্ক দুটো খুব গুরুত্বপূর্ণ। তাহলে আমরা করি। কোন ভগ্নাংশটি 0.5%-এর সমতুল্য? এখন আমরা 0.5% সমান আমরা কি লিখতে পারি? যে শূন্য দশমিকটা তুলে দেবো। হ্যাঁ, 0.5 তো দশমিক তুলে দিয়ে 1 নিতে হয়, আর দশমিকের পর 1 ঘর আছে, একটা শূন্য। আর পার্সেন্টেজের জন্য আমরা কি জানি? 1/100। এই পার্সেন্টেজের শতকরা সমান সমান 1/100। এখন আমরা এই 5 দুগুণে 10 কাটতে পারি 2, আর উপরে কাটাকাটি কিছু নাই, তাই না? 1 1 কে 1, আর নিচে হলো 100 দুগুণে 200। তাহলে 200 ভাগের 1 ভাগ কোথায় আছে আমরা দেখে নেব। এই যে খ নম্বরে, এটা অ্যান্সার। এইভাবে আমরা পার্সেন্টেজকে সমতুল ভগ্নাংশ কোনটি সেটা বের করতে পারবো। এরপরেরটাতে কি বলেছে? 0.4 কে শতকরায় প্রকাশ করলে কত হবে? এটা আরো সহজ। 0.4 কে শতকরা মানে 100% দিয়ে গুণ করবো, তাহলে তো শতকরা হয়ে গেল, তাই না? গুণ করার নিয়ম কি? দশমিকের পরে 1 ঘর আছে, একটা শূন্য বাদ যাবে, তাহলে থাকলো কত? 10, 4 10 40%। সহজ বুদ্ধি, এটা মুখে মুখে হবে। অথবা আমি যদি এটা ক্যালকুলেশন করি, এটা এখন আরেকটা বুদ্ধি বুদ্ধি আছে কি, এই দশমিক তুলে দিয়ে আমরা কি নিব? 0.4, তো দশমিক তুলে দিয়ে 1 নিব, দশমিকের উপর 1 ঘর একটা শূন্য নেব, গুণ উপরে থাকলো 100, তাই না, পার্সেন্ট। এখন এই শূন্য শূন্য কাটা না, কেটে গেলে কি হচ্ছে? 4 10 40, এই 40% অ্যান্সার। তা 40% কোথায় আছে? ঘ নম্বরে। এইভাবে বাসায় অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করো, দেখো তোমাদের জন্য খুবই সহজ হয়ে যাবে। এখানেই আজকে, আল্লাহ হাফেজ।